বর্তমান সারা বাংলাদেশের জমিটাই জলাবদ্ধ, আর যার জন্যই কৃষকরা বর্তমানে অন্য ফসলের থেকে লতিকচুর চাষটা বেশি পরিমাণে করতেছে। আর সেই সুবাদেই আমরাও পুরাতন জমির চারা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি। আজও সরাসরি মাঠ থেকেই দেখাবো আপনাদেরকে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা একটা জমি পুরো ফাঁকা করে ফেলছি। অর্থাৎ আমাদের পুরাতন একটা জমি ছিল সেটা থেকে আজকে সম্পূর্ণ চারাগুলো আমাদের উত্তোলনের কাজ শেষ। আর এইটা আপনাদেরকে একটু দেখাবো যে আমরা কেমন চারাগুলো আজকে ডেলিভারি করতেছি, আর সামনে কেমন চারাগুলো ডেলিভারি করব। বা আসলে নতুন চাষিদের ক্ষেত্রে যেটা না বললেই নয় যে আপনারা চারার কোন দিকটা দেখে শুনে তারপরে চারা রোপণ করবেন। দেখেন, অনেকেই তো চারার সাইজ নিয়ে কথা বলেন, তা আসলে চারার সাইজটা ভাই ব্যাপার না। আমাদের গাছগুলা এই যে কত বড়, আর এইগুলা কিন্তু কেটে একেবারে মাত্র 5 ইঞ্চি বা 4 ইঞ্চি রেখে আমরা সেইগুলা ডেলিভারি করি। আর এরকম বড় সাইজের গাছ যদি আপনি রোপণ করেন তাহলে যে দ্রুত ফলন আসবে ব্যাপারটা সেরকম না। আসলে দ্রুত ফলন পেতে গেলে মা গাছের বয়সটা বেশি হতে হবে। যে আপনি যেই চারাগুলা রোপণ করতেছেন এই চারাগুলার মা গাছের বয়সটা কেমন, এইটার উপরে বিবেচনা করেই কিন্তু আপনার মূল গাছগুলা থেকে ফলনটা আসবে। স্বাভাবিকভাবে যদি আপনি 10 মাসের বেশি বয়সে মাতৃ গাছের চারা রোপণ করেন তাহলে মাত্র 45 দিনের আগেই কিন্তু লতি চলে আসে। আমাদের এই গাছগুলা থেকে আমরা 40 দিনের ভিতরে মোটামুটি লতি পাবো আশা করতেছি, 40 থেকে 42 দিন। আর এই চারাগুলো আজকে আমরা 4টা জেলাতে মোটামুটি ডেলিভারি করতেছি, যেটা সরাসরি আপনাদেরকে আমি মাঠ থেকেই দেখানোর জন্য চেষ্টা করি প্রতিনিয়ত। এই যে দেখেন, আর একেবারে যারা নতুন আছেন অনেকেই প্রশ্ন করে ভাই কীভাবে চারা ডেলিভারি করেন, তা দেখেন আমরা চারাগুলো এভাবে বস্তার ভিতরে করে আটকে এই বস্তাগুলা সুন্দরবন বা স্টেট ফার্স্ট এই 2টা কুরিয়ারই আমি মূলত ব্যবহার করি। কারণ আমার জমির পাশে এই 2টা কুরিয়ার সার্ভিস আছে, যার কারণে এই 2টা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায়। আর এই যে দেখেন পুরো জমিটা ফাঁকা করে ফেলছি আমরা চারাগুলো উত্তোলন করে। আর চারাগুলো জমি থেকে ওঠানোর পরে তারপরে ঠিক এভাবে একটা নির্দিষ্ট মাপ রেখে আমরা প্রত্যেকটা যে অবশিষ্ট গাছের যে অবাঞ্ছিত অংশগুলো, যেগুলো আসলে রোপণের জন্য প্রয়োজন না, সেই অংশগুলো কেটে এভাবে ফেলে দিয়ে শুধুমাত্রই যে অংশটুকু আপনার প্রয়োজন ঠিক সেই অংশটাই আমরা একটা বস্তার ভিতরে করে ভরে তারপরে এটা ডেলিভারির জন্য রেডি করি। যারা আছেন একেবারেই নতুন চাইলেই কিন্তু 100% পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করে নিতে পারেন, যেটা থেকে মাত্র 40 থেকে 42 দিনের ভিতরে আপনি ফলন পেতে সক্ষম। আর অনেকে আছে যারা একেবারে কম মূল্যের রানিং জমির চারাগুলো সংগ্রহ করতে চায়, তা আমাদের যেসব রানিং জমি আছে সেগুলো থেকে আপনি চাইলেই চারা সংগ্রহ করতে পারেন, সেগুলো মাত্র 1.5 টাকা পিস। তবে রানিং জমির চারাগুলো থেকে কিন্তু ফলন আসতে আপনার মোটামুটি 90 দিন সময় লেগে যাবে। এই যে দেখেন, এরকম রানিং জমি দেখে যদি আপনাকে চারা দেওয়া হয় তাহলে ওই চারাগুলা থেকে লতি আসতে আপনার 90 দিন সময় লাগবে। আর বেটার ফলন পেতে গেলে অবশ্যই আপনাকে 100% পুরাতন জমির চারাটা দেখে শুনে তারপরে রোপণ করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক চাষ পদ্ধতি জেনে চাষ করবেন। আল্লাহ হাফেজ।